প্রতিদিন মাছ মাংস খেলে কি জীবনে সুখী হওয়া যায়? তা কিন্তু নয়। তোমরা ভালো খাবার, ভালো বিছানা শুয়েও দেখবে অনেকেই ঘুম হয় না, অনেকেই সুখী না। গ্রামের কিছু মানুষ আছে যাদের খাওয়ার মতো ভালো তরকারি নেই, মাছ মাংস নেই, ভালো বিছানা নেই, ভালো খাট নেই, ভালো তোষক নেই, তবুও কিন্তু তারা হাজার সুখী। তারা সন্ধ্যা হলে ঘুমায়, ভোর 6টায় ওঠে। কিন্তু যাদের অনেক বিছানা আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক ভালো ভালো নামি দামি খাবার আছে, তারা রেস্টুরেন্টে খায়, কিন্তু তারা দেখবেন কি সারা রাত জেগে থাকে, তাদের ঘুম হয় না, তাদের কোনো শান্তি নেই। আসলে সুখী হতে হলে মনের পরিতৃপ্তির দরকার আছে। তেমনি আমি তোমাদেরকে গ্রামের কিছু রান্না দেখাবো। আজ আমি গ্রামের একটা রান্না দেখাবো যেটা খেয়ে আমি কিন্তু মনের শান্তিতে ঘুমাতে পারি। এমনকি গ্রামের মানুষ এটা কিন্তু বিকালবেলা রান্না করে খেয়ে দেখবে সন্ধ্যা 7টার মধ্যেই ঘুমিয়ে গেছে, কারণ তাদের মনের তৃপ্তি সহকারে এটা খেয়েছে। মাছ মাংস খেয়েই যে তৃপ্তি সহকারে ঘুমিয়ে থাকা যায় তা কিন্তু নয়। বন্ধুরা, তোমরা যারা গ্রামের এই কচুর মুড়ো ফেলে দাও, তারা এই মুড়োকে সুন্দর করে রান্না করে খেতে পারবে। আমি তেমন একটা টিপস তোমাদের দেখাবো। যারা কখনো কচুর মুড়ো খাওনি তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করে খেতে পারবে। বন্ধুরা, অনেকে বলে গ্রামের গরিবের ভিডিও নাকি ভাইরাল হয় না, গ্রামের খাবার দাবার নাকি ভাইরাল হয় না। আজ তাই আমি তোমাদের এই কচুর মুড়োটা রান্না করে দেখাবো। তোমরা একটু প্রমাণ করে দিও যে গরিবদেরকেও সবাই ভালোবাসে, গরিবের খাবারকেও সবাই ভালোবেসে সবাই আমার ভিডিওটা শেয়ার করে অবশ্যই এটা ভাইরাল করে দেবে। দেখবে সবার ভুল ধারণা উঠে যাবে। শুধু যে ধনীদের খাবারই ভিডিও ভাইরাল হয় তা কিন্তু নয়, গ্রামের গরিব সাধারণ জীবনযাপনও কিন্তু ভাইরাল হতে পারে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সিম্পল লাইফস্টাইলের প্রতিদিনের মতো আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আজ কিন্তু আমি গ্রামের একটি সাধারণ রান্না করে দেখাবো। সেটা হলো কচুর মুড়ো শুটকি দিয়ে রান্না করে দেখাবো। এটা কিন্তু গ্রামের মানুষ অল টাইম খায়। আমি ছোটো থাকতে আমার নানি বা আমার মা প্রায় টাইম এটা রান্না করতো, কিন্তু ওনারা রান্না করতো শীতল দিয়ে। আমরা হলাম রংপুরের মানুষ, আমরা কিন্তু শীতল প্রিয় মানুষ। আমি কিন্তু শীতলকে খুব পছন্দ করি। আর এই যে কচুর মুড়োটা দেখছো, আমি কচুর ফুল বলেন, কচুর মুড়ো বলেন, কচুর লতি বলেন, কচুর পাতা বলেন, কচুর ডাঁটা বলেন, এই ধরনের খাবারকে এতটাই ভালোবাসি সেটা বলার মতো না। আমি কিন্তু মাছ মাংসের থেকে এই খাবারগুলো দিয়ে পেট ভরে খেতে পারি। তাই আমি প্রায় টাইম শখ করে কিন্তু এই কচুর মুড়োগুলো কিনে নিয়ে এসে রান্না করি। আজ তেমনি আমি এই কচুর মুড়োটা শখ করে কিনে এনেছি খাওয়ার জন্য। তোমাদেরকে রান্না করে দেখাবো। যারা কখনো খাওনি তারা রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি। এটা কিন্তু গ্রামের মা খালারা মশলা ছাড়াই রান্না করতে পারে। আমি এখানে কিন্তু পেঁয়াজ দেবো না, শুধু একটা রসুন দিয়ে রান্না করে নেব। আসলে মশলা ছাড়াও রান্না করে খাবার টেস্টি হয়। আমি কিন্তু প্রায় টাইম সাধারণভাবে রান্না করি। আমি বেশি রেস্টুরেন্ট বা নামি দামি বাড়ির মতো ময় মশলা দিয়ে রান্না করি না, সেটাই তোমাদেরকে শেয়ার করি। গ্রামে কিন্তু সবসময় অত ময় মশলা দিয়ে রান্না করে খায় না আমার মা চাচিরা, তারা কিন্তু এইভাবে সাধারণভাবেই খেয়ে জীবনযাপন করে। তেমনি আমি আজকে আমার তেমন কোনো শুটকি ছিল না, হালকা একটু শুটকি ছিল। আপনার বেশি করে শুটকি দিলে কিন্তু ভালো লাগবে, বেশি করে দিয়ে রান্না করবেন। আমি অল্প একটু শুটকি আর এই রসুনের কোয়াগুলো চুলোয় কড়াই বসিয়ে দিয়ে দিলাম। তারপর একটু সামান্য তেল দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ততক্ষণ তোমরা আমার পাশেই থাকো। আসলে গ্রামের মা চাচিরা ওরা কিন্তু অনেক সময় তেল ছাড়া, জিরা ছাড়া, পেঁয়াজ ছাড়া এগুলো দিয়ে দিব্যি রান্না করে নেয়, কোনো অসুবিধা হয় না তাদের। আর আমরা যারা শহরে থাকি তারা কিন্তু একবেলা তেল না থাকলে, একবেলা পেঁয়াজ না থাকলে আমরা রান্নাই করতে চাই না, কত কথা বকাঝকা কত কিছু করি। আর গ্রামের মা চাচিরা তেল ছাড়া অমনি দিব্যি রান্না করে, কোনো কথা নেই, তাদের কোনো অভিযোগ নেই, তাদের মন অল টাইম ফ্রেশ। আমরা যারা শহরে থাকি তাদের একটু বাজার না থাকলে আমরা চিন্তা করি, বাসায় উচ্ছৃঙ্খলতা করি। আসলে এটা করা ঠিক না। যারা ইনকাম করে তারা বোঝে যে ইনকাম করা কতটা কষ্টকর।
অতএব খাওয়ার দিকে বেশি অপচয় না করে শুকিয়ে হওয়ার দিকে একটু নজর দেবেন। আমি এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নিয়ে বেটে নিয়ে আসবো। বন্ধুরা চলো আমি বাটা করে নিয়ে আসতেছি। আমি বেশি কিছু দিব না ভেবেছি, কিন্তু আমি সামনেই বাটার সময় একটু জিরা দেখলাম, তা বললাম যে একটু দিয়েই নেই, যেহেতু এটা শীতল না শুটকি, একটু জিরা দিলে হয়তো বা ভালো লাগবে, তাই সামান্য একটু জিরা দিয়ে আমি বেটে নিচ্ছি। তারপর আমি এই শুটকি আর রসুনের কোয়াগুলো দিয়ে তারপর ভালো করে বেটে নেব, মিহি করে বেটে নেব, যেন আমার শীতলের মতো দেখতে লাগে। আমি কিন্তু বাসায় আগে শীতল বানাতাম, কিন্তু কিছুদিন হয় আমি বানাই না, কারণ শুটকির যে দাম, টাকা দিয়ে কিনে সেটা আবার কষ্ট করে শীতল বানানোর কী আছে। আমি তাই শুটকি দিয়েই আমার শীতলের কাজটা সেরে নিই। আমি কিন্তু এসব শুটকি ভর্তা শীতল খেতে খুব ভালোবাসি। এটা কিন্তু আমাদের রংপুরের ঐতিহ্যবাহী খাবার। শুটকিগুলো অলরেডি আমার বাটা প্রায় শেষের দিক। আমি আর একটু বেটে নিয়ে তারপর চুলোর পরে যাব। দেখতেই পাচ্ছ রসুনের কোয়াগুলো একটু ছিল, কিন্তু আমার শুটকিটা বাটা হয়ে গেছে। আমি চুলোর কড়াই বসিয়ে দিয়ে আমার এই শুটকি বাটাটা কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমি একটু সামান্য তেল দেব, বেশি করে দেব না, অল্প করে তেল দেব। আর আপনারা যদি তেল দিতে নাও চান তাতেও সমস্যা নেই। আগে কিন্তু আমার মা চাচিরা তেল ছাড়াই বলতো যে সোডার তরকারিতে নাকি তেল দেওয়া যায় না। আসলে ওনারা দেয় না সেটা না, বলে যে দেওয়া যায় না, কিন্তু দিয়ে রান্না করলে কোনো সমস্যা নেই, আর না দিয়ে রান্না করলেও সমস্যা নেই। এরপর আমি এগুলো শুটকির বাটাগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো, লবণ আর বেশি করে একটু মরিচের গুঁড়ো দিয়ে নেব, কারণ কচুর মুড়োগুলো যদি একটু মুখে ধরে, তাই আমি একটু বেশি করে ঝাল দিয়ে নেব, যাতে যেন মুখে না ধরে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে তারপর নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি খাওয়ার সোডা দিয়ে দেব। আমি এই সাদা কৌটোটার মধ্যে বেশি করে সোডা এনে রেখে দিয়েছি। সোডার কিন্তু তেমন দাম নেই, কারণ সব তরকারিতে তো আর সোডা দেওয়া যায় না। আমি এই সব আমার পছন্দের খাবারগুলো রান্নার জন্য আমি কিন্তু সোডা কিনে এনে রেখেছি। আমার ছোটোটা একটু কম মনে হতে আমি আর একটু দিয়ে নিলাম। এরপর দেখো সোডা দেওয়ার পর কিন্তু আমার মশলাগুলো কেমন যেন ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরপরে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি কচুর মুড়োটা দিয়ে নেব। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর এভাবে রান্না করে নিও, কোনো সমস্যা হবে না। অন্ততপক্ষে আমার কথা রেখে একটা দিন অন্ততপক্ষে রান্না করে খেয়েও দেখবে কেমন লাগে। রান্না করে খেয়ে কিন্তু বলতেই হবে যে না আপু মাশাআল্লাহ একটা সুন্দর রান্নার রেসিপি দিয়েছে। রান্নাটা যেমনই হোক খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি এরপর এগুলো নেড়ে ছেড়ে একটু সিদ্ধ করার জন্য পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এতে দেখছো আমি ভাত বসিয়েছিলাম, ভাতের ফেনগুলো আমার চুলোয় পড়ে গিয়েছে। আমি যে চুলোটা লেপবো সে সময়ই পাচ্ছি না। এমনিতে এখানে প্রচুর বালু, তার মধ্যে আমার চুলোটা কেমন ময়লা হয়ে গিয়েছে। আমি ছোট দুই বাবুকে নিয়ে লেপতেই পাচ্ছি না। এদিকে আমার বড় ছেলে মেয়ে ওরাও কিন্তু বাসায় এসেছে বেড়াতে 3 দিনের জন্য। ওদেরকে রান্না করে খাওয়াতে আমি কিন্তু সময়ই পাই না। আমার হাতে দেখো কালি লেগে যাচ্ছে। এদিকে আমার ঘুটনিটা কে যে নিয়ে নিয়েছে আমি কেন জানি খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ খোঁজাখুঁজির পর আমি না পেয়ে পরে চিন্তা করলাম রান্নাটা তো শেষ করতে হবে, তাই আমি এই চামচটা দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি। কে জানি কে নিয়ে গেল না কোথায় হারিয়ে গেল, মানে বাথরুম করার সময় আমার রান্নাঘরটা এলোমেলো হয়েছে, এখনও ঠিক মতো গোছাতে পারিনি, নাকি কোথাও পড়ে গেছে, আমি কেন যেন ঘাটাটা খুঁজেই পাচ্ছি না। তাই আমি এই চামচটা দিয়ে ঘেটে নেব। আসলে এটা ডাউলের মতো করে ভালো করে ঘেটে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, না হলে এরকম গোটাল গোটাল থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো এখনও কিন্তু হয়নি, তাই আমি আবার চামচটা দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি। তোমরা
ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিও। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি গ্রামের নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেব, একদম গ্রামীণ সাদামাটা রেসিপি। বুঝতেই পারলে, যারা গ্রামে আছো তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা মনে হয় খেয়েছো, আর যারা শহরে আছো তারা হয়তো বা খাওনি, তারা অবশ্যই খেয়ে নেবে। কচুর মুড়োটা আমার অলরেডি ঘাটা হয়ে গেছে, তারপর আমি এটা নামিয়ে নিলাম। এরপর আমরা খেতে বসবো। খোদা হাফেজ, আজকে এ পর্যন্তই।